ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুধাঙ্গ কুটিরে আগত সদ্ধর্মের পূজারী শ্রদ্ধাবান দায়ক দায়িকা তথা বিভিন্ন জায়গা থেকে যারা সদ্ধর্ম শ্রবণ করছেন, মহাকারণিক তথাগত বুদ্ধির সে বিরাগময় ধর্ম, ত্যাগময় ধর্ম, সদ্ধর্ম দেশনার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। দেশ তথা সমগ্র বিশ্বের মধ্যে যাহারা বিভিন্ন রোগে শোকে ভয়ে উপদ্রবে যারা রয়েছে, তাহারাও যাতে নিজেদের আশুরূপ মুক্তি হয় এবং প্রত্যেকে স্বাভাবিক অবস্থাতে ফিরে আসে, প্রত্যেক জায়গায় যাতে শান্তি বর্ষিত হয়, সেই উদ্দেশ্যে প্রত্যেকের প্রতি আবারও মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। ধর্ম আমাদের মনকে শান্তি করার জন্য, মনকে পবিত্রতা করার জন্য, বিশুদ্ধ পথে আনয়ন করার জন্য প্রত্যেকেই ধর্মপথে আসেন, ধর্মকে অনুশীলন করেন, ধর্মকে প্রতিপালন করার জন্য সচেষ্ট হয়। আজকে যারা প্রত্যেকে সদ্ধর্ম শ্রবণ করছেন এবং যারা রত হয়েছেন, আপনারা প্রত্যেকের মনকে শান্ত দান্ত সমাহিত করে পবিত্র মনে বিশুদ্ধ চেতনায় ধর্ম শ্রবণ করুন। বান্তে এখানে কয়েকটা কথা লিখেছেন, সেই কথাগুলো আগে বলছে। মানুষ সবাই দেখতে একই দেখা যায় বটে, কিন্তু মানুষের মন মানসিকতা, চিন্তা চেতনা, ধ্যান ধারণা, কর্মক্রিয়া, বিচার বিবেচনা, জ্ঞান অভিজ্ঞতার পার্থক্য রয়েছে। আমরা প্রত্যেকেই যার যার আত্মমর্যাদা, মান সম্মান, নিজের সম্পর্কে নিজ দায়িত্ব জ্ঞান প্রত্যেকেরই থাকা উচিত। বুদ্ধ বলেছেন, আত্মনা ওয়া কথং পাপং আত্মনা সংকিলিট্যতি, আত্মনা কথং পাপং আত্মনা ওয়া বিশুজ্যতি, শুদ্ধি অশুদ্ধি পাশ্চাত্যং নাইও আয়াং বিশুদ্ধয়ে। অর্থাৎ আমরা নিজেদের কৃত যে পাপ, সেই পাপকর্ম দ্বারা আমরা নিজেদেরকে পাপক্লিষ্ট করি এবং নিজেরা পাপকর্ম থেকে বিরত থেকে নিজেদেরকে বিশুদ্ধ রাখতে পারি। শুদ্ধ রাখা এবং বিশুদ্ধ করা সবই নিজে একমাত্র দর্শন করতে পারেন, নিজেকে নিজে শুদ্ধ পথে আনতে পারেন এবং পাপকর্ম পথের দিকেও ধাবিত করতে পারেন। কেউ অপরজনকে ভালো কিংবা খারাপ পথে আনতে পারেন না। নিজের কর্মধারায় সে ভালো কর্ম করলে সে ভালো হয় এবং খারাপ কর্ম করলে সে খারাপ হয়। একজন অপরজনকে দোষারোপ করে কেহ শুদ্ধ মানুষকে খারাপ করতে পারে না, আবার খারাপ মানুষকেও প্রশংসা করে সে ভালো করতে পারে না। নিজের পাপকর্ম দ্বারা নিজে পাপী হয়, নিজের সৎ এবং কুশল কর্ম সম্পাদন দ্বারা নিজে সে পুণ্যবান অথবা জ্ঞানী হয়ে থাকে। অপরজনকে যে সম্মান করে না, সে নিজে সম্মান পায় না। জোর করে মান সম্মান শ্রদ্ধা ভক্তি পূজা লাভ করা যায় না। এখানে বান্তে যে কথাগুলো বলেছেন, আজকে এগুলো দেশনা করতেছি। আসলে মানুষ
যে যতই চিন্তা করুক না কেন, আমরা প্রত্যেকেই দেখতে একই হলেও কিন্তু মানুষের এই চিন্তা চেতনা, কর্ম, এগুলোর মাধ্যমে মানুষেরা নিজেদের পরিচিতি লাভ করে। আজকে যারা ধর্ম শ্রবণ করছেন, সদুপদেশ শ্রবণ করছেন, আমরা প্রত্যেকেই জানি নিজেই নিজেকে সব মানুষকে ফাঁকি দিতে পারে, কিন্তু নিজেকে কেউ ফাঁকি দিতে পারে না। আমরা এই জন্মে যা কিছু কর্ম করেছি, সেই কর্মের কথা আমরা হয়তো জানতে পারি, কিন্তু জন্ম জন্মান্তরে কে কি কর্ম করেছেন সেই কর্মগুলো কিন্তু অন্য কেউ বলতে পারে না। একমাত্র সে নিজেই সেগুলোকে কি হয়তো সে ফল দ্বারা, বিভাগ দ্বারা সে দর্শন করতে পারে। কারণ আমরা যখন ফল দেখি, নিশ্চয় এটা কর্ম সম্পর্কে আমাদের ধারণা জন্মে। আমরা মাটির নিচে হয়তো অনেক কিছু ওখানে থাকতে পারে, ওখানে নানান ধরনের শিকড় থাকতে পারে, বীজ থাকতে পারে, ওখানে চারার মূল থাকতে পারে। যখন উপরে যখন পানি হয়, পানি পড়ে, তখন মাটি থেকে আস্তে আস্তে ওখানে সেই গাছগুলো জন্ম নেয়। সেই গাছগুলো বড় হয়ে ওখান থেকে ফল প্রদান করে। যখন আমরা ফল দেখি তখন আমি বুঝতে পারি এই গাছটা ছিল, এই গাছটা থেকে এই ফল প্রদান করেছে। ঠিক তদ্রূপ আমরা ফলকে দেখে যেমন সেই ফলের বীজটাকে, গাছটাকে, মূলটাকে যেমন জানতে পারি, বুঝতে পারি, ঠিক তদ্রূপ আমরা যা কিছু কর্মের বিপাক ভোগ করতেছি, ভালো খারাপ, সুখ দুঃখ বেদনা, এগুলো সবই এখানে কোথা থেকে উৎপন্ন হয়? আমরা এই যে দুঃখ অনুভব করছি, এই দুঃখের কারণটাই হচ্ছে পাপকর্ম করা। আমরা যদি পাপকর্ম সম্পাদন না করি, অন্যায় না করি কিংবা অপরাধ না করি, তাহলে কেউ আমাদেরকে দুঃখ দিতে পারে না, কষ্ট দিতে পারে না, আঘাত দিতে পারে না। আমরা যদি এগুলো কারো উপরে দোষারোপ করি, আমরা অপরজনের কারণে আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। সাধারণত মানুষের মধ্যে যারা মহৎ মানুষ, জ্ঞানী মানুষ, ভালো মানুষ, তারা কারো অনিষ্ট কামনা করেন না, কারো ক্ষতির কামনা করেন না, কারো দুঃখ দেওয়ার জন্য চিন্তা করেন না। তাহলে যারা করুণাময়, যারা দয়ালু, যারা সব প্রাণীর প্রতি যারা মায়া, যাদের মায়া রয়েছে, স্নেহ মমতা রয়েছে, তারা কখনো অপর একটা প্রাণীকে, অপর একটা জীবনকে, অপরজনকে সে দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য সে মনের মধ্যে সে চিন্তা করতে পারে না, ভাবতে পারে না। তাহলে আমরা যে কষ্টগুলো পাচ্ছি, এই কষ্টগুলোর দায় এবং ভার দায়িত্ব এগুলো আমাদেরকে নিতে হবে। বুদ্ধ সবসময় বলেছেন, আমরা নিজেই নিজেকে যদি শিক্ষা দিই, নিজে নিজেকে যদি পাহারা দিই, নিজে নিজেকে যদি রক্ষা করি, তাহলে সবচেয়ে বেশি আমরা নিজেদেরকে শুদ্ধ পথে আনতে পারবো, মুক্ত পথে আনতে পারবো, ভালো পথে আনতে পারবো। কারণ নিজে নিজেকে পাহারা দেওয়া এক পক্ষে যেমন সহজ, আর এক পক্ষে খুবই কঠিন। যারা ভালো হতে চায়, শুদ্ধ পথে আসতে চায়, যারা নিজেকে মুক্তির পথে আসতে চায়, সে কিন্তু নিজের ভুল ত্রুটিগুলো সে নিজেও দর্শন করে, অপরজনও সে ভুলকে ধরাই দিলে সেগুলো শুদ্ধ পথে আসার জন্য চেষ্টা করবে। তাহলে যিনি ভালো হতে চায়, যে প্রকৃতপক্ষে সে মুক্ত হতে চায়, সে নিজে পরিশুদ্ধময় জীবন অতিবাহিত করতে চায়, সে কিন্তু নিজেকেও দর্শন করতে সহজ এবং অপরজনও যদি তাহাকে শুদ্ধ পথে আনতে চায়, তাহলে ভুল ত্রুটি এগুলো ধরাই দিলে সেও কিন্তু সেগুলো শুদ্ধ পথে আসার জন্য চেষ্টা করে।
তাহলে তার মন মানসিকতা যদি ভালো হয়, সে কিন্তু খুব সহজেই সেটাকে কি করতে পারে, সে সহজেই সেগুলোকে গ্রহণ করবে। কিন্তু যারা শুদ্ধ হতে যে চলতে চায় না, সে ভালো হতে চায় না, তাহলে সে কিন্তু নিজের ভুলও নিজে দর্শন করতে পারে না। কারণ আমি যদি চাই আমাকে শুদ্ধ রাখতে, তাহলে আমাকে সব চাইতে বেশি নিজেকে দর্শন করতে হবে। কে কি করছে, কে ভালো করছে নাকি খারাপ করছে, কে ভালো বলছে নাকি খারাপ বলছে, এগুলো নিয়ে চিন্তা করলে সেগুলো কখনো সম্ভব নয়। জগতের মধ্যে যখন একেবারে সম্যক সম্বুদ্ধ কোনো আবির্ভাব হয়ে থাকে, তখনও পাপী থাকে, তখন পাপকারী থাকেন, দূষিল থাকেন, অন্যায়কারী থাকেন, অপরাধকারী থাকেন। তাহলে একেবারে এখানে পৃথিবীতে সবাই শুদ্ধ পথে চলবে সেই সময় আসবে, এটা কোনোদিন হতে পারে না। যেমন এই আলো এবং অন্ধকার, এটা যেমন অন্ধকারও আছে আলোও আছে, তাহলে এই অন্ধকার আলো ছায়ার মতো ঠিক তদ্রুপ ভালো খারাপ মানে পৃথিবীতে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কোনো কোনো সময় সৎ মহাপুরুষ, জ্ঞানী, গুণী, তাহাদের সাক্ষাতের মাধ্যমে, তাহাদের প্রচেষ্টার মাধ্যমে অনেক সময় ভালো সৎপুরুষের সংখ্যা আধিক্য হয়। তাহলে যখন কিন্তু এগুলোর প্রভাব আস্তে আস্তে কমে যায়, তখন কিন্তু এগুলো আবার অন্ধকারের মতো পুরো পৃথিবীতে আবার নানান ধরনের দুর্যোগগুলো নেমে আসে। এখানে বানতে এখানে উপদেশ দেওয়ার কথাটা হচ্ছে, আমরা নিজেই নিজেদেরকে দর্শন করতে হবে। কে কি করছে, কে কি বলছে, আমরা যাহা কিছু শুনছি, এই কথাগুলোরও কি আছে, একটা অর্থ আছে। আমরা প্রতিটা মানুষের এক একটা নিজেদের মান সম্মান নিয়ে সবাই বেঁচে থাকতে চায়। কেউ কিন্তু কেউ অসম্মানিত হতে চায় না, কেউ কাউকে দীক্ষার দোষ বা কেউ নিন্দা তিরস্কার করুক, এটা কিন্তু কেউ পেতে চায় না। আমি যেমন পেতে চাই না, আরেকজনও পেতে চায় না। আমি যদি অপরজনকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, মানে খারাপ ব্যবহার করে আমি যদি নিজেকে তৃপ্তি লাভ করতে চাই, তাহলে এটা দিয়ে কোনোদিন সেটা প্রকৃত তৃপ্তি লাভ করা সম্ভব নয়। কারণ আমি অপরজনকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে আমি আনন্দ লাভ করতে পারি, কিন্তু এই আনন্দ প্রকৃত আনন্দ নয়। যে আনন্দ, যে কর্ম দ্বারা অপরজনও আনন্দিত হয়, নিজের মধ্যেও প্রীতি আনন্দ লাভ হয় এবং অপরজনও সে মানে সুখ লাভ করে, নিজেরও পরবর্তীতে সুখ অর্জিত হয়, পুণ্য অর্জিত হয়, তাহলে সেই কর্মটাই হচ্ছে ভালো কর্ম, সৎকর্ম। তো এখানে ভান্তে যে কথাটা বলেছেন, কারণ মান সম্মান আত্মমর্যাদা এটা কিন্তু কেউ কাউকে দিতে পারে না, নিজে কর্ম করে অর্জন করতে হয়। আমরা ফুল দেখি, প্রাকৃতিক ফুল যেগুলো বৃক্ষ থেকে হয়, সুগন্ধ জাতীয় ফুল, এগুলো যখনই ফুটবে তখন এখান থেকে অটোমেটিক ওখানে মানে স্যান্ডগুলো বের হয়, সুগন্ধ বের হয়, সৌরভ বের হয়। কিন্তু আমরা প্লাস্টিক কিংবা কাপড়ের এগুলো দিয়ে ফুল দিয়ে করলে এগুলো হয়তো দেখা যাবে কোনো মলিনতা আসবে না, কিন্তু অনেক দিন থাকবে, কিন্তু এখান থেকে সৌরভ নেই, সুগন্ধ নেই। মানুষও যদি বলে যে আমি মানুষকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে আমি মানুষের কাছে বেঁচে থাকতে চাই, সে কিন্তু প্লাস্টিক ফুলের মতো, কাগজের ফুলের মতো, কিন্তু সে প্রকৃত, সে প্রাকৃতিক ফুলের মতো নয়। প্রাকৃতিক ফুলের সৌরভ রয়েছে, সুগন্ধ রয়েছে। মানুষ মানুষের কাছে যে একটা শ্রদ্ধা, ভক্তি, মায়া, মমতা, স্নেহ, আদর, যত্ন, এগুলো অন্তর থেকে উৎপন্ন হতে হয়। মানুষের মন পেতে চাইলে মন দিয়ে তাকে নিতে হবে। মনকে আঘাত করে কেউ মন পেতে পারে না। কিন্তু কেউ যদি মনে করে আমি মন পেতে চাই মানুষকে আঘাত দিয়ে, মনকে ভেঙে, মনকে দুঃখ দিয়ে, সেটা কোনোদিন সেটা প্রকৃত কর্ম হতে পারে না। হয়তো একটা কথা আছে, একটা মন ভাঙা
একটা হচ্ছে ধর্ম উপাসনালয় ভাঙা। এক, হয়তো অনেক কথার মধ্যেও কিন্তু এই কথাটা আছে। অর্থাৎ কি জন্য এই কথাটা বলেছে? একটা সুন্দর মনকে ভাঙা, অর্থাৎ ধর্মের একটা উপাসনালয়, নিজেদের সেই ধর্মের স্থানকে, সেই পবিত্র স্থানকে ভাঙার কথা বলেছে। কেন এই কথাটা বলেছেন? এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই লোকমুখের কথা। মন ভাঙা আর নিজেদের ধর্ম পবিত্র স্থান ভাঙা, এটা এক জিনিস। এই কথাটা অনেক জায়গায় শোনা যায়। এই কথাটার অর্থ হচ্ছে যে আমরা একটা ধর্ম পবিত্রময় স্থানে সবাই ওখানে যায় ভালোর জন্য, নিজের পুণ্য লাভের জন্য, মঙ্গল হওয়ার জন্য, নিজের সুখ বৃদ্ধির জন্য। তাহলে একজন মানুষের মন যদি সে যদি পবিত্র হয়, ভালো হয়, তাহলে সে একজন মানুষ সে পবিত্র মন দিয়ে অনেক পবিত্র মন সৃষ্টি করতে পারে, হয় নাকি নয়? তাহলে একজন সে ভালো মানুষ অনেক ভালো মানুষ পৃথিবীতে গড়িয়ে দিতে পারে, সে তুলে দিতে পারে। তাহলে একজন ভালো মন যুক্ত মানুষ যদি শত শত হাজার হাজার সুন্দর মনকে যদি সৃষ্টি করতে পারে, ঠিক তদ্রুপ সে হাজার মন আরো লক্ষ লক্ষ মনকে সৃষ্টি করতে পারে। সেই জন্য সুন্দর মনকে ভাঙা, মনকে আঘাত দেওয়া, ওখানে পবিত্রতম ধর্ম স্থানকে ভাঙার কথাটা ওখানে তুলনার কথা অনেকেই মুখে শোনা যায়। বাংলার কথাটা সত্য নাকি মিথ্যা? এই কথাটা কিন্তু শোনা যায়। তাহলে আমরা যদি সেই কথাটা চিন্তা করি, প্রত্যেকেরও একটা আত্মমর্যাদা রয়েছে। সে আত্মমর্যাদার কথা বললেই প্রতিটা মানুষ কিন্তু এক নয়। কিছু কিছু মানুষের জীবন আজীবন যতদিন পর্যন্ত এটা স্মৃতিবহ ইতিহাসের মতো থেকে যায়, তাহলে সেই ইতিহাসে ওখানে কলঙ্কময় হোক, নিন্দিত হোক কিংবা খারাপ হোক, নিজের জীবনে সেটা মানুষেরা নিন্দে তিরস্কার অপবাদ করুক, এটা কিন্তু কেউ এই খারাপের পাত্র হতে কেউ চায় না। তাহলে আমরা যদি সেই কথাটা চিন্তা করি, তাহলে আমাদের জীবন রয়েছে, আমাদের মাতা পিতা ছেলে মেয়ে বন্ধু বান্ধব জ্ঞাতি মিত্র সবাই রয়েছে নাকি নয়? তাহলে শুধু আপনার জীবন নিয়ে এই জীবন নয়। আপনি যদি সুন্দর মতে চলেন, ভালো মতে চলেন, ধর্ম মতে চলেন, ন্যায় মতে চলেন, তাহলে আপনিও গর্বিত হবেন। আপনার যারা আশেপাশে জ্ঞাতিবর্গ রয়েছে, সমাজ পরিবার পরিজন রয়েছে, তারাও গর্ববোধ করবে, তারাও আনন্দিত হবে। আপনাদের পরবর্তী বংশ যারা প্রজন্ম রয়েছে, তারাও কিন্তু আজীবন গর্বের সহিত সম্মানের সহিত পৃথিবীতে বেঁচে থাকবে, হয় নাকি না? তাহলে যারা অন্যায় করে কিংবা অপরাধ করে, খারাপ কর্ম করে, নিজেকে ধ্বংস করে, সে শুধু নিজেকে ধ্বংস করে তাই না, সে নিজের পার্শ্ববর্তী সবাইকেও ধ্বংস করে। তাহলে যারা মানুষেরা কিন্তু এটা চিন্তা করে না, ভাবে না। আমরা শুধু মানুষকে জোর করে অনেক কিছু নিতে পারি, টাকা পয়সা থাকলে অনেক কিছু ওখানে সম্মানও নিয়ে যায়। বানতে কিছুদিন আগেও দেশনায় বলেছেন, হ্যাঁ। কিন্তু মনে করুন একটা বড় ইন্ডাস্ট্রি কোম্পানির যদি মালিক হয়, সে অনেক শ্রমিকদেরকে ওখানে কিন্তু জীবন জীবিকার জন্য সহায়তা করে। সে কিন্তু তাহাদের মানবিকতার দিক যদি না দেখে, তাহাদের আন্তরিকতার দিকটা যদি না দেখে, তারা যদি সেটা প্রকৃতপক্ষে নিজের মন জয় করতে না পারে, তাহলে দেখা যাবে আজকে কোম্পানির মালিক যে যখন সেটা বিক্রি করে অপরজন যিনি তখন মালিক হয়ে যাবেন, তখন কিন্তু আর কোনো কিছু সম্মান থাকবে না, হয় নাকি না? তাহলে যেই দিন ওর টাকা থাকবে না, যেদিন ক্ষমতা থাকবে না, সেই দিন দেখা যাবে যে ওখানে ফ্যাক্টরির কোম্পানির আর কেউ ওকে কিন্তু সম্মান করবে না। কিন্তু তার যদি সদ্গুণ থাকে, সদ্গুণে যদি গুণী হয়, সে যদি মানুষের মনকে যদি জয় করে, সৎ কর্ম দ্বারা যদি সে জয় করে, সৎ ব্যবহার দ্বারা যদি জয় করে, তাহলে সে কিন্তু যাকে উপকার করেছে তা নয়, যাদেরকে কোনোদিন উপকারও করে না, যাদেরকে কোনো কিছু একবেলা কোনো কিছু খাওয়াইনি, কিন্তু তাদেরকে যুগ যুগ ধরে তাদের স্মৃতিগুলো ওখানে সবাই স্মরণ করবে, হয় নাকি নয়?
অতীত অনেক জ্ঞানী গুণী মহাপুরুষগণ যারা আবির্ভাব হয়ে এই জীব মানুষের জন্য, সমাজের জন্য এবং দেশের জন্য, ওখানে পৃথিবীর প্রাণীকুলের জন্য ওগুলো কাজ করে গেছেন। তাহলে তাদেরকে কিন্তু মানুষেরা কি পরবর্তীতে আরো যুগ যুগ ধরে এগুলো কি করে স্মরণ করে থাকে, সম্মান করে থাকে, শ্রদ্ধা করে থাকে, হয় নাকি নয়? তাহলে যারা সেইভাবে কর্ম করেছেন শুধু জীবদ্দশায় নয়, মৃত্যুর পরেও তাদেরকে শ্রদ্ধা সম্মান করে থাকে। কিন্তু যারা মানুষকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, আঘাত দিয়ে, নিন্দা, তিরস্কার, অপবাদ, মানুষের মনকে ভেঙে কেউ যদি এই শ্রদ্ধা সম্মান পূজা লাভ করতে চায়, এটা তো বুদ্ধ কোনোদিন শিক্ষা দেয়নি। বুদ্ধ তো এই উপদেশ দেয়নি। বুদ্ধের ধর্ম মৈত্রীর ধর্ম, বুদ্ধের ধর্ম অহিংসার ধর্ম, বুদ্ধের ধর্ম ত্যাগের ধর্ম। যেখানে অহিংসা থাকবে না, যেখানে ত্যাগ থাকবে না, যেখানে মৈত্রী থাকবে না, সেখানে বুদ্ধের ওখানে উপদেশও থাকবে না। তাহলে আমরা যারা বুদ্ধের পূজারী বলি, বুদ্ধের পুত্র বলি, তাহলে আমাদের কোন চেতনা থাকা উচিত? আমরা যাকে নিয়ে, যার কর্মপথ অনুশীলন করে চলি, যাকে আমরা মাথায় রেখে যে কর্মপথে আমরা এসেছি, তাহলে সেই যেটা বুদ্ধ বলেছেন, তাহলে সেটা যদি বলেন নাই বলে, যেটা বলেন নাই সেটা যদি বলে, তাহলে সেটা তো বুদ্ধির ওখানে পুত্র হয়ে এটা কিন্তু বুদ্ধকে অপবাদ দেওয়ার মতো। যার ছায়ায় ওখানে থেকেছি, সে গাছের ঢালকে ভাঙার মতো, হয় নাকি না? তাহলে অকৃতজ্ঞরও কিন্তু ফল আছে। আমরা শুধু কেউ যদি মনে করেন আমরা যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী, আমরা সবাই বুদ্ধের পূজারী, যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী নয় তারা বুদ্ধের পূজারী নয়, এই কথাটা ঠিক নয়। বৌদ্ধ পরিবারে জন্ম নিলেই ওনারা শুধু বৌদ্ধ, বুদ্ধের শিষ্যত্ব নিলে উনি বুদ্ধপুত্র, সেটা নয়। যিনি বুদ্ধের নীতি আদর্শকে যথাযথভাবে বিশ্বাস করেন, মনে প্রাণে ধারণ করেন এবং অনুশীলন করেন, যার মধ্যে, যার চেতনার মধ্যে অহিংসা রয়েছে, যার চেতনার মধ্যে মৈত্রী রয়েছে, যার চেতনার মধ্যে ত্যাগ চেতনা রয়েছে, তারা বুদ্ধের অনুসারী। জন্ম দিয়ে তো কোনো কিছু হয় না। সেই জন্য বুদ্ধ বলেছেন যে কি নাজচ্ছা বাসালো হতি, নাজচ্ছা হতি ব্রাহ্মণ, কামনা বাসালো হতি, কামনা হতি ব্রাহ্মণ। তাহলে ওখানে কেউ জন্ম নিয়ে ভালো খারাপ হতে পারে না। সে কর্মের দ্বারাই ভালো হয়, আবার কর্মের দ্বারাও খারাপ হয়। আমরা যে স্থানে জন্ম নিই না কেন, আমরা নিজেদের জীবনকে যেভাবে গঠন করেছি, ভালো কর্মপথে যদি গঠন করি তাহলে আমরা ভালো হব। আবার খারাপ পথে যদি ওখানে জীবনকে গঠন করে, সে কিন্তু খারাপ হয়, হয় নাকি না? তাহলে প্রতিষ্ঠা এখানে যা কিছু বাঁধতে উপদেশ দেন, দেশনা দেন, এখন কিন্তু মানুষেরা তো উপদেশ দেশনা এগুলো মানুষেরা শুনে থাকে, ভালো কথা শুনে থাকে। অনেক খারাপ খারাপ মানুষেরাও কত সুন্দর সুন্দর ভালো উপদেশ দিয়ে থাকেন। এটার কোনো একটা জগতের মধ্যে, এটা মানে মানুষের মধ্যে এটা দেখতে হয়। মানে মানুষ মানুষের কাছে ভালো শাস্তি চায়, কিন্তু সে নিজেই চিন্তা করে না আমি যতই সাজি না কেন, আমার যে বাস্তব রূপটা কোনোদিন এটা বিলীন হবে না। হ্যাঁ, হয় নাকি নয়? যতই মেকআপ করুক না কেন, যে ওটা অরিজিনালটা অরিজিনাল থাকবে। বাহিরে যেই রং ওখানে দেখ না কেন, ভিতরের কিন্তু রংটা যেটা থাকবে এটা কিন্তু অরিজিনাল। ঠিক তদ্রুপীও এখানে ধর্মের কর্মপথে এসে অনেকেই এটা চিন্তা করেন, অনেকে এটা ভাবেন, হ্যাঁ মানে আমি যা ইচ্ছে তা বলে ফেললাম, এটা তো হতে পারে না। প্রতিটা মানুষের বানতে কিছুতে না কেউ দেশনায় বানতে বলেছে। আমাদের কি রয়েছে, আমাদের তো প্রত্যেকেরও একটা মুখের দাম রয়েছে, হয় নাকি নয়? তাহলে এই মুখেরও কি একটা দাম আছে। আপনি যখন এই মুখ দিয়ে সত্য মিথ্যা, ধর্ম অধর্ম, পাপ পুণ্য,
কোন সময় কি কথা বলেন, এগুলো কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে এই মুখের আর মর্যাদা থাকে না। তাহলে এই মুখ দিয়ে তখন নির্বাণের দেশনা, আর্য অষ্টাঙ্গিকের দেশনা, চতুরার্য সত্যের দেশনা, এগুলো আর শোভা পাবে না। খারাপ কথা যদি ওখানে, ভালো কথাগুলো যদি খারাপ মানুষের মনে শোভা পেত, তাহলে এই মূল্যবান সোনার হারও পশু পাখির গলায় শোভা পেত, হয় নাকি না? কিন্তু মানুষেরা আদর করেও তো পশু পাখির গলায় তো ওখানে গলার সোনার হারগুলো ওখানে দিতে চায় না, হয় নাকি না? কারণ সে মর্যাদা বুঝবে না। সে পশু পাখির গলায় দেবেন, এগুলো হাতে টেঙে ওখানে ছিঁড়ে ওগুলো ফেলে দেবে, হয় নাকি না? তাহলে কিন্তু সে মর্যাদা, কিন্তু যারা মর্যাদা সম্পন্ন হয় তারা যেমন এটার মূল্য বোঝে, ঠিক তদ্রুপেও ওখানে এই প্রত্যেকেরই এটার মূল্যায়নটা বোঝা উচিত। কিন্তু সবাই তো সেটা বুঝে না। তাহলে যদি চিন্তা করত, ভাবতো, তাহলে আমি যদি ধর্ম কথা বলি, সত্যর কথা বলি, ন্যায়ের কথা বলি, আমি সারাদিন যদি ওখানে সারাদিন মিথ্যা কথা বলে, তাহলে এই নির্বাণ মুক্তির দেশনাও সত্য হবে, সেটাও তো হতে পারে না। বাংলাতে প্রায় সময় বলা হয়, তো কথাগুলো শুনলে একটু খারাপও লাগতে পারে, কিন্তু খারাপটা তো এই নয় যে আপনাকে উল্লেখ করে বলছি, উপলক্ষ করে বলছি, সেটা তো নয়। হ্যাঁ, কেউ যদি ভালো হতে চায় তাহলে সৎ উপদেশটা গ্রহণ করবে। তাহলে এটা তো কোনো আমার কথা নয়, চোরে না শুনে ধর্মের কাহিনী, এই কথাটা কিন্তু আমার নয়। যে বড়শি দিয়ে মাছ ধরে, সে মাছকে আহার দিতে পারে না, সে মাছকে ধরার জন্য সে আহারটা দেয়, যা বড়শি ব্যবহার করে, হয় নাকি না? কথাটা সত্য না মিথ্যে? কিন্তু যে বড়শি ব্যবহার করবে না, যে জাল মারবে না, তাহাকে ধরবে না, সেও কিন্তু আহার দিতে পারে। কিন্তু যে তাহাকে মাছকে ধরার জন্য আহার দেয়, সেই আহারটা প্রকৃত নয়, সে কিন্তু মাছটাকে ধরার জন্য আহারটা দিচ্ছে। তাহলে যে কথাটা আছে, আমরা যদি এই কথাটা চিন্তা করি, যে উপদেশটা, যে শিক্ষাটা, এই শিক্ষাটা মানুষ পেয়ে সে কি হবে? সে ভালো হবে। হ্যাঁ, তাহলে সেই ধর্ম উপদেশ প্রত্যেকেই শ্রবণ করতে পারে। এখানে মানুষের কারো কপালের মধ্যেও লেখা নেই, জন্মের থেকেও লেখা নেই এই মানুষ ভালো হবে, খারাপ হবে, হ্যাঁ, এই স্বর্গে যাবে, নরকে যাবে, এগুলো কোনো কথা নেই। তাহলে ধর্মটা কি? ধর্ম আমাদের মনের বিশুদ্ধতা আনয়ন করার জন্য, সঠিক পথে আনয়ন করার জন্য। মনের মধ্যে যে অনেক কিছু পাপ হয়, সেই পাপগুলো দূরীভূত করার জন্যই তো এই ধর্মের কাছে আসা। তাহলে ধর্মটা যতদিন মানুষ আছে, মানুষ শুদ্ধ পথে আসার জন্য চেষ্টা করবে, মুক্তির পথের জন্য আসার চেষ্টা করবে, নিজের মনের পাপকে বিশুদ্ধতা করার জন্য চেষ্টা করবে, তখন সে ধর্মের কাছে আসবে। তাহলে ধর্মটা আমাদের মনকে সঠিক পথে নেওয়ার জন্য, পবিত্রতা করার জন্য, বিশুদ্ধতা করার জন্যই ধর্ম। তাহলে মানুষ যারা ভালো পথে আসতে চায়, তাদেরকে ধর্ম পথে আসতে হবে। তাহলে মনটাকে শুদ্ধ করলেই তো হয়ে যাবে। তাহলে এটা তো ওখানে মানুষের চেহারায় হোক, নামের আগে পিছনে টাইটেল লাগানো হোক, এটা দিয়ে তো কোনোদিন হতে পারে না। তাহলে যারা এইভাবে যারা ব্যবহার করে, যেমন অনেকে নানান জনে নানান কিছু বলে, মানে ধর্মকে সাক্ষী রেখে ধর্মকে ব্যবহার করে নানান ধরনের নৈরাজ্য কাজ করে, অন্যায় কাজ করে, অপরাধ কাজ করে। আসলে কি, যারা প্রকৃতপক্ষে ধর্মপথে চলে, সে নিজে এবং অপরের কারো ক্ষতি সাধন করতে পারে না, কারো ওখানে অনিষ্ট করতে পারে না, আঘাত দিতে পারে না, কারো ওখানে ক্ষতির কামনা করতে পারে না। তাহলে যাই হোক, এখানে বানতে বারবারই বলেছেন, আমরা যতই লেখাপড়ায়, জ্ঞান বিজ্ঞানে শিক্ষিত হই না কেন, বিএ পাস, এম এ পাস, ডক্টরেট পাস করুক না কেন, ওখানে বক্তৃতায় বক্তব্য পেশ করুক না কেন, নানান ধরনের ভালো ভালো বক্তা হোক না কেন, এটা দিয়ে কোনোদিন ওখানে আত্মমর্যাদা, সম্মানটা লাভ করা যায় না। যে যত বেশি ওখানে মিথ্যা বাক্য ভাষণ করবে, অধর্ম কথা বলবে,
সে নিজে নিজেকে ধ্বংস করবে। এখানে কেউ কাউকে ওখানে ধ্বংস করতে পারে না। সেই জন্য বানতে ওই বুদ্ধের ধর্মপথের কথাটা বলেছেন, আত্মানা ওয়া কাথাং পাপাং আত্মানা সংকলিটাতি আত্মানা কাথাং পাপাং আত্মানা ওয়া বিশুদ্ধতি শুদ্ধি অশুদ্ধি পাচ্ছাত্তাং নাইও আয়াং বিশুদ্ধয়। অর্থাৎ আমরা যে পাপ কর্ম সম্পাদন করি সেই পাপ কর্ম দ্বারাই আমরা নিজে নিজেকে পাপক্লিষ্ট করি। তাহলে অশুদ্ধ করে আমাদের পাপ কর্ম দ্বারাই মানে নিজেরা অশুদ্ধ হই। আবার আমরা যদি পাপ কর্ম না করি, অন্যায় না করি, তাহলে আমরা নিজেকে বিশুদ্ধ রাখতে পারি। তাহলে শুদ্ধ রাখা এবং বিশুদ্ধ রাখা কেউ কাউকে ওখানে করতে পারে না। নিজের কর্ম দ্বারাই সে নিজে নিজেকে শুদ্ধ রাখতে পারে। তাহলে এই বুদ্ধ এই কথাটা বলেছেন, তাহলে নিজে নিজেকে রক্ষা করার জন্য উপদেশ দিয়েছেন। তাহলে আজকে যদি এই কথাটা যদি চিন্তা করি, শব্দের অর্থগুলো যদি ব্যাখ্যা করি, তাহলে অনেকের এটা আরো বেশি খারাপ লাগবে। আমরা মানুষগুলি, মানুষ কাকে বলে, আমি কি মানুষ, এই কথাটা জিজ্ঞাসা করলেও তো নিজেরটা নিজের লজ্জা উৎপন্ন হয়। তাহলে এত শব্দের অর্থ জ্ঞান, আমি তো বুদ্ধির অর্থ রয়েছে, বুদ্ধির জ্ঞান রয়েছে, বুদ্ধির 9 গুণ রয়েছে। আমার কাছে যদি একটা গুণ না থাকে, আমি বুদ্ধির গুণটাকে নিয়ে কতটুকু আমি ব্যাখ্যা করতে পারবো, হয় নাকি না? তাহলে বুদ্ধির একটা গুণ নেই, তাহলে বুদ্ধির 9টা গুণ সম্পর্কে সে ব্যাখ্যা করতে পারবে? আমি মানুষ, আগে মানুষের ধর্মটা আমি জানি না। আমি যদি একটা উপাসক হই, আমি যদি উপাসকের অর্থ না জানি, আমি যদি বৌদ্ধ বলি, আমি বৌদ্ধ কাকে বলে সেটা যদি না জানি, আমি যদি ভিক্ষু বলি, আমি ভিক্ষু কাকে বলে সেটা যদি না জানি, আমি যদি ধর্মগুরু বলি, আমি ধর্মগুরু কিভাবে হই, আমার কি চেতনা থাকা উচিত, আমার ধর্মের কি গুণ থাকা উচিত, এটা যদি আমার যদি না থাকে, তাহলে সে তো ভক্তে ওখানে কোনো কিছু করতে পারে না। আগে নিজে নিজেকে মানতে, যে কথাটা ওখানে প্রথমে বলেছেন, এক একজনের এখানে কিন্তু চেহারা মিল থাকতে পারে, মানে বাহিরের ওখানে অঙ্গ প্রত্যঙ্গ মিল থাকতে পারে, কিন্তু মানুষের চিন্তা, চেতনা, কর্ম, ক্রিয়া এগুলো পার্থক্য রয়েছে। কেউ এক একজনের যে কর্ম দ্বারা এক একজনে এক একটা পরিস্থিতি লাভ করেছেন। তাহলে আমি যে এটা হয়েছি, এটার আমার কি ওখানে চিহ্নটা লাগবে। আমার যেটা হয়েছি, আমি যেটা পরিচিত হয়েছি, আমি সেটার যদি গুণটা যদি না জানি, তাহলে আমি কি, আমি সেটা যদি না জানি, আমি অপরজন কি সেটাও তো বলতে পারবো না, হয় নাকি না? তো যাই হোক, এত শব্দ আর শব্দের অর্থ নিয়ে এখানে পান্তে ব্যাখ্যা করতে চাই না। তবে প্রত্যেকেরই এটা চিন্তা করা উচিত, যখন একটা পৃথিবীতে হোক, এই বিশ্বের হোক, সব কিছুর মধ্যে একটা প্রাণ রয়েছে। আমরা যদি পৃথিবীর মধ্যে যদি এটা মনে করি পৃথিবীর মধ্যে প্রাণ নেই, সূর্যের মধ্যে প্রাণ নেই, চন্দ্রের মধ্যে প্রাণ নেই, সূর্য এবং চন্দ্রের মধ্যে কোনো মায়া মমতা নেই, তাহলে এত প্রাণীগুলো কিভাবে আছে? এই সূর্য অর্ধেক চন্দ্রের মধ্যে যদি মায়া মমতা আন্তরিকতা যদি না থাকতো, এতগুলো প্রাণী এগুলো তো সব দুলিচ্ছেদ হয়ে যেত। তাহলে একটা পরিবারের যেমন মাতা পিতার কারণে ছেলে মেয়েরা যেমন আস্তে আস্তে বড় করে উঠে, সন্তান সন্ততিরা যেমন উঠে, ঠিক তদ্রুপ চন্দ্র সূর্য যদি এই পৃথিবীতে এই মন্ডলে না থাকতো, হ্যাঁ, এই বিশ্বমন্ডলে যদি এই চন্দ্র সূর্য না থাকতো, এই প্রাণীর অস্তিত্ব হতো? এগুলো কি থাকতো? তাহলে তাদের মায়া মমতা নিশ্চয়ই এখানে প্রতিটা প্রাণীর মধ্যে রয়েছে। কিন্তু আমরা তো অনেকে এটা মনে করি এখানে কোনো কিছুর মধ্যে প্রাণ নেই। আমি জন্ম লাভ করেছি, জন্ম লাভ করে আমার যেমন ইচ্ছে তেমন করতে পারবো, যেমন ইচ্ছে সেটা করতে পারবো। তাহলে এটা দিয়ে আমার গায়ের যখন বল দিয়েছে, আমার হাত পা যখন দিয়েছে, আমি যেটার ইচ্ছে সেটা করতে পারবো, কিন্তু সেটা নয়। যখন মানুষের মধ্যে যখন অরাজকতা নেমে আসে, মানুষের যখন ওখানে পাপক্লিষ্ট যখন হয়, যখন পাপে ভরপুর হয়ে যায়, তখন এই পৃথিবীতে নানান ধরনের অরাজকতাগুলো সৃষ্টি হয়। পাপে যখন পরিপূর্ণতা হয়ে যায়, তখন কিন্তু কেউ তো কাউকে রক্ষা করতে পারে না।
তাহলে মানুষের এটাও চিন্তা করা উচিত, প্রত্যেকেরই যখন পরিপূর্ণতা হবে, তাহলে সে পাপের বিপাক প্রত্যেকেই ভোগ করতে হবে, হয় নাকি না? সেই জন্য বুদ্ধদেব ওখানে বলেছেন, না আন্তালিকি না সমুদ্র মজ্জে না পাপ্পথানাং বিবরাং পাবিস্যা না বিচ্যতি সো জাগাতিপ্পদেশ। তো এখানে যে কথাটা বলেছেন, সে যদি ওখানে যদি উপরে যদি বায়ুমণ্ডলের এমন কোনো স্থানে সে লুকিয়ে থাকুক, সমুদ্র তলদেশে লুকিয়ে থাকুক, কিংবা ওখানে পাহাড় পর্বতের ওখানে গুহার ভিতরে, গভীর গুহার ভিতরে লুকিয়ে থাকুক, যেখানে থাকুক না কেন, কর্মের বিপাক যখন দেওয়ার সময় হবে, তখন কিন্তু সবাইকে সে কিন্তু ফলটা ভোগ করতে হবে, হয় নাকি না? আর যদি সেটা যদি হতো, কর্মের ফল যদি কেউ যদি ভোগ না করত, তাহলে আজকাল এই এত দুর্যোগ, এত কষ্ট, এত অশান্তি, এত মানুষের এই যে দুঃখ ভয়, এগুলো সৃষ্টি হতো না। একটা পরিবারের মধ্যে ওখানে দেখা যায় যে কর্মের বিভাগগুলো যখন তার মধ্যে পরিপক্কতা হয়, সে পরিবারের মধ্যে থেকে জটিল রোগে আক্রান্ত হয়, মানসিকভাবে ওখানে কষ্ট পায়, নানান ধরনের বাধা বিপত্তি উৎপন্ন হয়ে বিভিন্ন সে মানে ঘাত প্রতিঘাত এগুলো লাভ করে থাকে, হয় নাকি না? তাহলে তো আমরা তো ফল দেখছি, কিন্তু সেই ফলটাকে অনুধাবন করা, উপলব্ধি করা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। যেমন এই সবাই ওখানে আহার গ্রহণ করছে, কিন্তু মুখের রুচিটা যখন নষ্ট হয়ে যায়, যতই ভালো সুস্বাদু জিনিস হোক না কেন, সে তৃপ্তি লাভ করতে পারে না। মুখটাই তো নষ্ট হয়ে গেছে, রুচিটাই তো নষ্ট হয়েছে। মানুষ ধর্ম অধর্ম বুঝার, জ্ঞান ওখানে অজ্ঞান বুঝার, সত্য মিথ্যা বুঝার যে একটা চেতনা থাকা উচিত, সেই চেতনাই তো নষ্ট হয়ে গেছে। সেই চেতনা যখন নষ্ট হয়ে যাবে, তখন তার মধ্যে হিতেই জ্ঞান থাকবে না। সে ভালোকে খারাপ বলবে, খারাপকে ভালো বলবে, সত্য পথে গিয়ে সে মিথ্যে কর্ম করবে, মিথ্যে পথে গিয়ে ওখানে সত্য কর্ম করবে, কোনো কিছু ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, তাহলে মনটাকেই ওখানে স্থির করতে হবে, সঠিক করতে হবে। আমরা জীবনের লক্ষ্যটা চিন্তা করি, সেটা উদ্দেশ্যকে চিন্তা করে। আমার লক্ষ্য উদ্দেশ্য ভালো না হলে আমার কর্ম কোনোদিন ভালো হতে পারবে না। তাহলে লক্ষ্য উদ্দেশ্যটা আমাকে সর্বপ্রথমে সঠিক করতে হবে, এবং সেই কর্ম অনুযায়ী, সেই লক্ষ্যটা অনুযায়ী আমাকে কর্ম করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে। আমার লক্ষ্যটাই তো হারা, যদি লক্ষ্যটাই খারাপ হয়, তাহলে সে তো আর ভালো কর্ম করতে পারে না, হয় নাকি না? এখন মানুষদের মধ্যে যেটা ধর্মের প্রতি অবিশ্বাস, সত্যের প্রতি মানুষের অনাগ্রহতা, যখন সে ভালো বলবে, সত্য কথা বলবে, ধর্ম কথা বলবে, ন্যায়ের কথা বলবে, এটা মানুষের শুনতে চায় না, সেটা মানুষ মুখ ফিরিয়ে নেয়। সেই জন্যই তো এটা বাস্তব সত্যকে বলা হলো যে অপ্রিয় সত্য, অর্থাৎ যেটা বাস্তব সত্য সেটা মানুষ শুনতে চায় না, সেটা বলতে সেই সত্যের নাম দিয়েছে অপ্রিয় সত্য। বাস্তব সত্যকে বলে অপ্রিয় সত্য। তো এখানে কথাটা মানুষের মধ্যেও কিন্তু সেটা, কেউ যদি ভালো কিছু চায়, তাকে তো মূল্যায়ন করতে হবে। আমরা যদি মানুষকে যদি এটা চিন্তা করি, আমরা মানুষকে ভালোও বানাই, আবার খারাপও বানাই। তাহলে মানুষদেরকে ভালো কর্মপথে যদি সেটা সুযোগটা দিই, হ্যাঁ, একজন ভালো কর্ম করুক, ন্যায় কর্ম করুক, সৎকর্ম করুক, তাহাকে যদি আমরা সম্মান করি, গৌরব করি, হ্যাঁ, তাহলে ওখানে কি হবে? তাহলে আরেকজন সে উদ্বুদ্ধ হবে। এখন ভালো কর্ম করলে তাকে ঘাত প্রতিঘাত খেতে হয়, ওখানে নিন্দে তিরস্কার পেতে হয়, এবং মানুষ তাদেরকে খারাপ বলে, অন্যায় অপরাধ করলে তাদেরকে ভালো বলে, তাদেরকে সম্মান করে, তাদের কথা শুনে, তাদেরকে মানে। এখন মানুষ কোন দিকে যাবে? পানির কোনো স্বাধীনতা নেই, আমরা যেভাবে ট্রেন করব সেই দিকেই পানিটা যাবে। তাহলে আমাদের মন মানসিকতা সব দিকে উৎপন্ন করে, সেই জন্যই যদি ওখানে মানুষেরা সব মানসিকতা উৎপন্ন করে, যদি আমরা ভালো দিকটা গ্রহণ করি, তাহলে সবাই ভালো হবার জন্য চিন্তা করবে। যে কেউ অসম্মানিত হতে চায় না, সবাই সম্মান লাভ করতে চায়। তাহলে তুমি সম্মান লাভ করো, প্রকৃত ভালো কর্ম করো, মানুষকে উপকার করো, মানুষের কল্যাণ করো, অপরজনকে সহযোগিতা করো। তাহলে সবাই সম্মান পাবার জন্য, সে ভালো কর্ম করার জন্য সবাই লাতারে লাতারে ছুটবে, হয় নাকি না?
তাহলে আমরা নিজেরাই কিন্তু খারাপগুলো সৃষ্টি করে অপরজনের উপর দোষারোপটা চেপে দিই। তো যাই হোক, যতই কিছু আমি বলি না কেন, সবাইকে কিন্তু ওখানে সাবধান করার জন্য এই কথাগুলো, এখানে উপদেশগুলো শুধু আপনারা শুনছেন তা নয়, এখানে যেগুলো লাইফে দিয়েছেন অনেকজন এগুলো শুনতেছেন। ভাঙতে আজকে বেঁচে থাকুক, ভাঙতে যতদিন পর্যন্ত থাকুক, বা ভাঙতে না থাকলেও ভাঙতে মন মানসিকতা চিন্তা চেতনা প্রত্যেকে জানো। যারা ভাঙতের ব্যাপার নিয়ে ভাঙতেকে বিকৃত করে এবং ভাঙতেকে নানান মানুষের কাছে মানুষ খারাপ জানানোর জন্য এবং মিথ্যে জানানোর জন্য কত প্রচেষ্টা চালিয়েছে। আমি তো কোনো জায়গায় কাউকে কোনো কিছু করার জন্য আমি তো কোনো কিছু করি নাই, তাহলে আমি কি করলাম? তাহলে এই দেশের মধ্যে তো অনেক ভাঙতে রয়েছে, আছে নাকি নেই? তাহলে আমাদের শীল বিনয় নিয়ম নীতি ধর্ম শিক্ষা সম্পর্কেও অনেকে জানেন না তা নয়। তাহলে ভাঙতেকে নিয়ে বললো, ভাঙতে তো একবার ওখানে আন্দারমানিকে দেশনাইয়া বলেছে, আমি তো আমাদের তো কোনো কিছু ফেসবুকও নেই, ওখানে কোনো আইডিও নেই, কোনো কিছু এইভাবে ইন্টারনেটের কোনো কিছু ওখানে কানেকশন এভাবে নেই। তাহলে প্রতিটা মানুষের ওখানে যদি যার যার একটা ব্যক্তিগত যদি আইডি থাকে, তার ভালো মন্দ যাই কিছু ওখানে ওখানে ইয়া করে, তাহলে মানুষ ভালোও জানলো খারাপও জানলো। কিন্তু ভালোকে খারাপ করলাম, খারাপকে ভালো করলাম, মিথ্যাটা লুকিয়ে রাখলাম, হ্যাঁ, ওখানে সত্যটাকে মিথ্যা বানালাম, মিথ্যাটাকে সত্য বানালাম, এটা দিয়ে কোনোদিন এগুলো হয় না। রং দিয়ে যেগুলো বানানো হয়, যেদিন রংটা ওখানে উঠে যাবে, বাস্তব সত্যগুলো ওখান থেকে বেশি উঠবে, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রুপ প্রকৃত জিনিসটাকে সে বাহ্যিক রূপ রং বৈচিত্র্য দিয়ে কখনো ঢাকানো যায় না। বানতে বলেছেন একটা যদি সেটা যদি সোনার গোলক হয়, সেই সোনার গোলক যদি এটাকে যদি 100 টুকরো করে, 1000 টুকরো করে, কিংবা 1,00,000 টুকরো করে, প্রতিটা খণ্ডে সেই স্বর্ণের যে একটা সৌন্দর্য রয়েছে, সে উজ্জ্বলতা রয়েছে, রং রয়েছে, সেই 100 খণ্ডে, 1000 খণ্ডে, 1,00,000 খণ্ডে এগুলো কিন্তু দৃশ্যমান হয় নাকি না? আর কিন্তু সেটা যদি ভিতরে যদি ইট বালি লোহা সিমেন্ট মাটি নানান কিছু দিয়ে করে এবং বাহিরের যেগুলো সেটা যদি স্বর্ণের দোকানে রংটা দেয়, তখন 2 টুকরো করলে ভিতরে মাঝখানের গুলো দেখা যাবে, 100 টুকরো করলে ওখানে নানান ধরনের এগুলো দেখা যাবে, 1000 টুকরো করলে ওখানে আরো নানান কিছু দেখা যাবে, হয় নাকি না? তাহলে বাস্তব জিনিসটাকে সে 100 টুকরো করলেও, 1000 টুকরো করলেও, 1,00,000 টুকরো করলেও, সেই টুকরোগুলোতে প্রকৃত এটার কি এখানে বৈচিত্র্যগুলো সব ঠিক থাকবে। কিন্তু মানুষের সেই সব গুণগুলো নিজেরা অর্জন না করে আমরা বাহিরের যদি রূপটাকে নিয়েই যদি ওখানে যদি বর্ণনা করে, এগুলো যদি মানুষটাকে যদি ওখানে বলে থাকে, তাহলে এটা কোনো দিন ওখানে হতে পারে না। যেটা সত্য সেটা সত্য থাকবে। আপনারা সৎকর্ম করেছেন, পুণ্যকর্ম করেছেন, ধর্মকর্ম করেছেন, শাসনের জন্য যা কিছু করেছেন, এগুলো তো কেউ কাউকে ওখানে দুলিচ্ছেদ করতে পারে না। আপনার পুণ্যকে কেউ ওখানে চিনিয়ে নিতে পারবে না। বুদ্ধ বলেছেন যে কি আমাদের যে কায় রয়েছে, এই দেহটা রয়েছে, আমাদের এই দেহের যে ছায়া রয়েছে, সেই ছায়াকে যেমন আমার এই দেহের অবিচ্ছেদ্য অংশ, এই ছায়াকে কেউ চিনিয়ে নিতে পারবে না, এটাকে খণ্ড করতে পারবে না। দেহ যেখানে যাবে ছায়া যাবে। ঠিক তদ্রুপ মানুষও যা কিছু কর্ম করেছেন, সেই কর্ম তো মানুষের অবিচ্ছেদ্য অংশের মতো। আপনি ভালো কর্ম করলে, সৎকর্ম করলে, পুণ্যকর্ম করলে, সে পুণ্যের ফলগুলো আপনাকে প্রতিটা মুহূর্তে ছায়ার মতো করে আপনাকে সুখ দেবে, শান্তি দেবে। কিন্তু আপনি সৎ এবং কুশল কর্ম সম্পাদন করে আপনি যদি মনে করেন, এটাকে নিয়ে অহংকার করেন, হ্যাঁ, এগুলো নিয়ে যদি বড়াই করেন, এগুলো নিয়ে যদি ওখানে পাপক্লিষ্ট করে থাকেন, যে পুণ্য হয়েছে সেগুলো তো নষ্ট হয়ে যাবে, নাকি না? এখন যদি মনে করেন প্রতিটি গরু তো ওখানে দুধগুলো দিতে খাঁটি দুধ, এখানে তো ভেজাল কোনো কিছু দুধ দেয় না। আমি কি করলাম, ওখানে পাত্র, ওখানে 4-5টা পাত্র নিলাম, সেই 4-5টা পাত্র একটা ওষুধ না, একটাতে তেল আছে, একটাতে কেরোসিন আছে, একটাতে এটা আছে,
নাকি না? এখন ওই শুদ্ধ দুধগুলো যখন 5টা পাত্রে নিয়ে ঢেলে দিলাম, 5টা পাত্রের ময়লাগুলো ওখানে শুদ্ধ দুধের মধ্যে ওখানে মিশ্রিত হয়ে গেল, হয় নাকি না? তাহলে কি হলো? হ্যাঁ, শেষ পর্যন্ত শুদ্ধ দুধও অশুদ্ধ হয়ে গেল। আপনারা যা কিছু সৎ কুশল কর্ম ধর্মকর্ম সম্পাদন করেছেন, ভালো কর্ম সম্পাদন করেছেন, এগুলো তো কেউ কাউকে ওখানে চিনিয়ে নিতে পারবে না, হয় নাকি না? তাহলে কেউ যদি মনে করে যে না, আমি সৎ এবং কুশল কর্ম সম্পাদন করে সেগুলো আমি নামের জন্য করতেছি, হ্যাঁ, আমি মানুষকে জানানোর জন্য করতেছি, মানুষকে দেখানোর জন্য করতেছি, হ্যাঁ, এগুলো যদি চিন্তা করে, মানুষ ভালো কর্ম করলে সেটা মানুষ ভালো হিসেবে জানুক, এটা তো কোনোদিন খারাপ কোনো কিছু নয়। আপনি সৎ এবং কুশল কর্ম সম্পাদন করেছেন, এই কর্মগুলো মানুষজন জানলে আরেকজন উদ্বুদ্ধ হবে, সে কেউ যদি অনুমোদন করে তারও পুণ্য হবে, আপনারও ভালো লাগবে, আরেকজনও সে উদ্বুদ্ধ হয়ে আরো ভালো কর্ম করার জন্য চেষ্টা করবে। কিন্তু আপনি যদি ভালো কর্ম করে সেটাকে যদি আরো যদি এটার মধ্যে মনের মধ্যে যদি প্রদুষ্ট যদি চিন্তা করে, বুদ্ধ বলেছেন যে দান্দাং হিকারত পুণ্যাং পাপাস্মিং রামাতে মানু, কেউ যদি ভালো কর্ম, কুশল কর্ম, সৎকর্ম, পুণ্যকর্ম এগুলো করতে গিয়ে যদি মনের মধ্যে নানান কিছু চিন্তা করে, তাহলে সেই পুণ্যও কিন্তু যথাযথভাবে হতে পারে না এবং সে মনের মধ্যে পাপক্লিষ্ট হয়। যেমন মনে করুন একটা ছেলেকে ওখানে ল্যাম্পতে ওখানে বাতি জ্বলে, হ্যাঁ, ওখানে ল্যাম্প জ্বলতেছে, যখন জ্বলতেছে তখন আমি ওখানে চিমনিটা পরিষ্কার করি নাই, বতিটা আমি ঠিক মতো ওখানে ধরাইয়ে দিই নাই, আকার ওখানে এই যেটা যেই পরিমাপে ওখানে জ্বলা উচিত সেটাও আমি ঠিক করি নাই, এমনি জ্বলন আছে ওখানে জ্বলাই দিলাম, তো ওখানে চিমনিটা ওখানে ময়লা, বতিটাতে ওখানে মানে এই ময়লাগুলো উপরে কাঁচড়াগুলো কালো আলো খালিগুলো থাকে, তাহলে দেখা যাবে যে একেবারে জোরে চালিয়ে দিলাম। এমনি ওখানে চিমনিটা ময়লা, বতিটা পরিষ্কার করি নাই, আরো দিলাম তো ওখানে কি একেবারে জোরে চালিয়ে দিলাম, তাহলে ওখানে কিন্তু আলোটা বাইরে আসবে না, তেলটিকেই চলে যাবে। আপনারা কুশল কর্ম সম্পাদন করেছেন, ভালো কর্ম সম্পাদন করেছেন, যখন করার সময় যদি আপনার চিত্তটা আরেক দিকে থাকে, মনটা আরেক দিকে থাকে, চেতনাটা যদি অন্যদিকে হয়, তাহলে এই কর্মটা শুদ্ধ নয়। আপনি খাওয়ার সময়ে আপনাকে মুখটা ঠিক রাখতে হবে, রুচিতে ঠিক রাখতে হবে, শুদ্ধ মতো চাবাতে হবে, হ্যাঁ, নাকি নয় গিলতে হবে। আপনি খেয়ে ফেলেছেন তাড়াতাড়ি, এরপরে চিন্তা করেছেন ও এটা তো এইভাবে খাওয়া উচিত ছিল, হ্যাঁ, তাহলে ফ্যাট থেকে নিয়ে কি ওগুলো আবার চিবানো যাবে? হ্যাঁ, তাহলে ওটা খাওয়ার সময় বুদ্ধ তো সেই জন্য বলেছেন সৎ এবং কুশল কর্ম, পুণ্যকর্ম সব সময় করার সময় নিজেকে সাথে সাথে নিজের চেতনাবোধ থাকা উচিত, তাহলে সে পুণ্যটা আরো বর্ধিত হবে। এখন ওই অনুমোদনের জন্য নিজের যদি সেই চেতনা যদি না থাকে, তাহলে তারা কিন্তু আবার পরবর্তীতে এগুলো যদি চিন্তা করে, ওই গরু তো দেখা যায় ঘাস খায় নাকি, খাওয়া থেকে আবার পেট থেকে নিয়ে আবার মুখ থেকে চিপায়, হয় নাকি না? কিন্তু পুণ্য তো এইভাবে তো করা যায় না, হয় নাকি না? এইভাবে তো পুণ্যটা করা যায় না, তবে পুণ্যটা বর্ধন করা যায়। আপনি ভালো কর্ম করেছেন, পুণ্য কর্ম করেছেন, যখন চিন্তা করবে মনের মধ্যে আনন্দ লাগবে, ভালো লাগবে, সুখ লাগবে, আরো করার জন্য চিন্তা উৎপন্ন হবে, হয় নাকি না? কিন্তু আপনি চিন্তা করে সেগুলো যদি আবার বারবার ধরে মনস্তাপ যদি চিন্তা করেন, ও এটা তো ঠিক হয় নাই, ভালো হয় নাই, পুণ্য হয়েছে নাকি হয় নাই, নানান ধরনের এগুলো যদি চিন্তা করে, একটা মাটিতে ওখানে যদি বিচি যদি ওখানে রোপণ করে, আমি প্রত্যেক দিন দেখি এই বিচিটা উঠবে কিনা উঠবে কিনা, প্রত্যেক দিন ফসরায়, হ্যাঁ, মাড়ি ফসরায় ফসরায় চাই বুঝতে বিচি ব্যবহার কিনে হালিয়ে লুই আজিও ফসরায় না চাই, তারপরের দিন আবার ফসরাই দিতে হয়, প্রত্যেক দিন তো র্যাং করে যদি ফসরাই দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে বেশি বেশি হতাই গোল হইব, হয় নাকি না? বহুত কিছু আছে যে কিছু কিছু পাখির বলে ডিম বলে, দৈলি বলে, বার বলে, এবার বাচ্চা নিয়ে, হয় নাকি না? আবার কিছু কিছু জিনিস ব্যবহার সে দলিও ইবের পরিশুদ্ধতা যাই কই, হ্যাঁ, ইবের সুচিতা যাই কই,
ইবের যে বৈশিষ্ট্য ইয়েন যাই হয় নাকি না। আবার যদি হাসারা মনে ধরে পবিত্র মনে যদি ন ধরে, হ্যাঁ হাসারা মন দিয়ে ধরে এই পবিত্রতা নষ্ট হয়ে যাবে। এটি কোনো আছে আছে না না। তুলি মানুষ ধান ধর্ম কুশল কর্ম সৎকর্ম ইং বললি গরিবের সময় মনের মধ্যে এইভাবে সচেতনা রাখিনে করণ উচিত হয় নাকি না। এখন যদি মনে করেন তো হয় আমি ভালা কর্ম করছি আর দেশের ব্যাগ মানুষে আর খারাপ কর আজকে খারাপ হইম না। হ্যাঁ আর চেতনা যদি আমি ভালো রাখি না, যদি আমি ভালো কর্ম করে দি কিন্তু ভালো হইব। হ্যাঁ কিন্তু মিথ্যা কথা হইতে পারব না। তুই মনে করো না যে দুতাঙ্গ কুটির একদিনে নয় বান্তর মনের মধ্যে একটা চিন্তা আছে। হ্যাঁ আমি যদি আমার মানুষের জন্মদান করতাম যায়, আমি উপদেশ দিতাম যায়, আমি যদি শিক্ষা দিতাম যায়, তাহলে আমার কোন একটা ধর্মের পরিবেশ একটা সৃষ্টি করা ফিরি। তো ভান্তে এই ইয়েন ভান্তে চিন্তা করি যেন 1200 খবর যে প্রোগ্রাম যে 1200 হতান ওয়াসিল মহাসাথী বেটান মানে সূত্র ভাট দেশনা ভান্তের 7 বছর পুণ্যর ফরতুনতি ভান্তে এই যে মানে এই মহাসাথী বেটান সূত্র ভাট দেশনা ইয়েন গরিবেলায় ভান্তে ইয়েন মানে এই সংরাসুরি চাকরি তুই এড়ে তুলে ভান্তে চিন্তা করছি। হ্যাঁ তৈলি ভান্তে হত তুলতে ভান্তে চিন্তা করি মানুষের তুই বুদ্ধ মহাসাথী বেটান সূত্র দেশনা করছি তৈলি 30,000 ভিক্ষু সমন দায়ক দায়িকারা হ্যাঁ অনেকেই এড়ে উপস্থিত হই 30,000 তারা বিমুক্তিতা লাভ করছে। হ্যাঁ তো ভান্তে তুই এড়ে ভান্তি চিন্তা করে অন্তত হয়তো ভিক্ষু হোক সমন হোক দায়ক দায়িক হোক 30,000 মানুষ সমান করে ভান্তে সূত্রপাঠ করিব এবং ধর্ম বিবেচনা করিব। তো ভান্তে তুলতে এই ব্যবস্থাপনা করি বেলায় বানতে বহুত কিছু এড়ে মাটা দিয়ে হাইটিল বিভিন্ন জায়গার নদী বানতে প্রোগ্রাম করে ফেলে সেট করছি। তৈলি এখন যদি কেউ যদি অনেকটাই যদি চিন্তা করো তো হয়, হ্যাঁ তৈলি এখন যদি হয় তো হয় মানে এই দুতাঙ্গ কুটির, হ্যাঁ তুলি দুতাঙ্গ কুটির সৃষ্টি হওয়ার কেঙ্গুরি বান্তের ইতিহাস। হ্যাঁ তুলি তো মানুষের একটি ব্যাকুণে না জানে না ইতিহাস কি ব্যাকুণ একদিনে পাল্টান দেব না, মানুষের চেহারা পাল্টে দিতে পারে কিন্তু মানুষের ইতিহাসের ওখানে কে পাল্টান না পারে। বান্তের ইতিহাস তো একটা জীবনের ইতিহাস। আই নসায় বান্তের এই জীবনের ইতিহাসের মধ্যে হনকে একখান খারাপ ভাবে ইয়ে গঠন হোক ইয়ে বানতে না চায়। কারণ বানতে তো শুধু এই যে আবুকিল কেরামত আছে তা নয়, বানতে দীর্ঘদিন এই যে ধ্যানময় পদচারণা, হ্যাঁ তুলি ধ্যানময় পদচারণা বানতে শুধু এড়ে নয়, তুলি বানতে দীর্ঘদিন যাবৎ এড়ে সংরাসুরি উল্টোসরি পুণ্যসরি তুলি বানতে হাতটাই শুরু করি নে তুলি এই এড়ে বানতে পরবর্তীতে আসছি। তুলি বানতের এই ইতিহাসের মধ্যে ইয়ের মধ্যে একখান মানুষরা ইয়ে খারাপ কোনো কিছু বানতে তো ইয়েন তো নচা। হ্যাঁ কেউ যদি মনে করো যে ইয়েন বানতের দুর্বলতা, কিন্তু ইয়েন দুর্বলতা নয়, কিন্তু বেগ কিছুর একটা সময় আছে। মানুষ পাপ কর্ম করলে যেতে পাপর বিপাকে ফল যেতে পরিপক্কতা হয় কেউ অনেকে রাখেন না পারে। তাহলে বুদ্ধির সময় দেখা যাতে দেবদত্ত কেন কি করছে হাস হয় নাকি না বুদ্ধের জীবদ্দশায় অজাত শত্রু। হ্যাঁ তুলি এই যে দেবদত্ত মানে মোহিত করায়নি রাজা বিম্বিসারের ছেলে, হ্যাঁ অজাত শত্রুরে কি সেবক বানায় নানান ধরনের মিথ্যে পথে কর্মপথে পরিচালিত করা বুদ্ধের পর্যন্ত হত্যা করে বেলায় ঠ্যাং করি মানে খরচনা সৃষ্টি করেছে হয় নাকি না। তৈলি বুদ্ধ তৈলি ইয়ে নরে কি বুদ্ধ জয় করছিতে নয় না। হ্যাঁ এখন তো জয় তো বুদ্ধ গুরুতে নিয়েছে। আই কেউ যদি হয়তো আমার তো নবীজি নরকত যাইতে মনে হয়, আর তো লৌহ গম্ভীর নরকত যাইতে মনে হয়, আমার তো নরকত যাইতে মনে হয়, তৈলি তো এটা বুদ্ধ তো না ভাই ভাবছিনি তো দেবদত্ত বুদ্ধর কি হ্যাঁ রাজকুমারী সিদ্ধার্থর মামা তো ভাই নিও না
নাকি ন তুলি মাম গিয়ে কটে নরকর নদী তুলি মামা তো ভাই গিয়ে মনত তুলি কি সেটা বুদ্ধ ভাজি নে কর্মজেন হইতে কর্মর বিভাগ বল করা হচ্ছে নাকি ন ভাঙতে তো হইয়ে আয় তো নসাই দি এই ভাঙতের জীবনের এই জন্য বলি তো পুরো ব্যাখ্যান একখান ইতিহাস প্রতিটি মুহূর্তে যে ঘটনা হইব ইম ব্যাগ ইতিহাস থাকবে তুলি ভাঙতের ইতিহাস আয় কলঙ্কময় অনেকে আর কোনো কিছু ইয়ে নাই দেখতেন নসা ভাঙতে মানুষের মুদ্রে দিবে লাইছি মঙ্গল করি বেলাইছি ধর্মপথে আনি বেলাইছি মানুষের মুক্তির পথ টানি বেলাইছি শুদ্ধ পথ আনি বেলাইছি তাই তো নসাই দে মানুষের জীবনের মাধ্যমে এই পদাচারণার মধ্যে এই বিভিন্ন স্থানের মতো এই আবুরকিল গ্রাম বান্তের পদাচারণা রাস্তা তৈলি এই স্থান একখান কলঙ্কিত হোক এই কলঙ্কময় ঐতিহ্যের মধ্যে লিপিবদ্ধ থাকুক ইয়েন বানতে না চায় তো যার কারণে বানতে মনে করেন এই যেটা লেখা তো আছে ব্যাকুণের ওই দিকে পুণ্য দান করে ফেললাই যারা অন্যায় করে কিংবা অপরাধ করে বা অশুদ্ধ হতে চলে অন্যায় হতে চলে তারা মনের মধ্যে তাদের শুদ্ধ চেতনা উৎপন্ন করে এনে তারা ধর্মপথে ফিরিয়ে যায় ব্যাকুণের এই পুণ্য দান করে ফেলায় বানতেই যায় আবেদন না জানায় তুলি ইয়েনরে কেউ যদি মনে করে তো ইয়েন দুর্বলতা কিছু একদিন জানে না জানে যেন দেশ সমাজ রাষ্ট্র প্রশাসন বেগ কিছু কি তারা তো জ্ঞান আছে বিবেক আছে একটু মানুষ যদি প্রত্যেক দিন কোন খারাপে হাজু করে তার মধ্যেও একখান মায়া মমতা স্নেহ আছে এই অন্যায় কর্ম করে তো ওর স্ত্রী পুত্র কন্যা নাই আছে না না তারা বরণ পোষণ না করে তাহলে ওর তো কোনো মায়া মমতা নাই এ হতাকার সত্য নয় নাকি না এক পক্ষে খারাপ করে আর আরেকটা ভালো করে তাহলে যারা কিন্তু এই ধরনের জঘন্য হাত করে দিও তার মধ্যে কি আছে একটা নিজেরা তো কিছুটা হইলেও মায়া মমতা আছে কিন্তু যারা নিজে নিজেরও যদি ধ্বংস করে নিজে নিজেরও যদি নষ্ট করে তাহলে এটা আর অনেকে কোনো কিছু করিবে কোনো কিছু নাই বুদ্ধও ন পারে আইন ওখানে কেন না পাইত তবে ভান্তিও কেন হতা তুললি যাতে কোনোকে যাতে এই ধরনের কোনো কিছু যাতে সৃষ্টি নয় কারণ এই ইতিহাস শুধু আজিয়ে নয় বান্তের হত্যাকাণ্ড বলি বান্তের বলি তুলি এটা শুধু বাংলাদেশের নয় বিভিন্ন বৌদ্ধ প্রতিরূপ দেশ এবং বিশ্বের অনেক দেশের মধ্যে তারা বান্তের সুপরিচিত হিসেবে জানে বান্তের কর্মকাণ্ড সম্পর্কে জানে বান্তের দীর্ঘদিন ত্যাগময় জীবন সম্পর্কে জানে তৈলি এখন কেউ যদি হয়তো হয় বান্তের কিছু মিথ্যা করিবে কিন্তু কোনদিন সম্ভব আজ যে গ্রামের মধ্যে দুতাঙ্গ কুটি রই আজও পর্যন্ত কন্যাবাড়ি দিয়ে গ্রামের মধ্যে হার বাড়ির কতদূর হইতে দিয়ে আজও পর্যন্ত মানুষের আর নচিন যারা বান্তার কাছে আসছি হয়তো কথাবার্তা হই তৈলি মানে তৈলি সাক্ষাতে হয়তো তারা কিছু আর চিনে আর কোনোকে আর করবার এতটুকু ন যায় বানতে এতটুকুও নচিন তৈলি এখন যদি কেউ যদি মনে করে তো হয় আমি যদি মানুষের বেশি মিশি চলি মানুষের হঠাৎ হয়ে চলি তৈলি আর এনে সব চাইতে বেশি ভালো হবে বলে মনে করে কিন্তু এম ভালো নয় কারণ নচিনি দেয় নচিনি তৈলে আমি ওকে মানুষ যদি মুখ চেহারাও না জানিব ধর্ম সম্পর্কেও না জানিব আমি কেন করে ওর সম্পর্কে মানে অভিযোগ জানাই আমি কেন করে ওর ব্যাপারে মন্তব্য করছি আমি ওর জীবন সম্পর্কে না জানি তাহলে আমি ওর সম্পর্কে মন্তব্য করি বেড়ার ক্ষমতা আছে না বান্তের তো অনেক ইতিহাস করে ই নইলে বান্তের চিন্তা নয় বান্তের চিন্তা কেন হলেছে মানুষের আগে কেন করে শুদ্ধ হতে হইল ধর্ম হতে হইল মানুষের আগে কেন করে ধর্মদান করছ কেন করে ধর্মজ্ঞান নিশ্চিত হইব ধর্মজ্ঞান কেন করে প্রসার হইব কেন করে বিস্তৃত হইব বান্তি চিন্তা করে এই সমস্ত চিন্তা তো ঘন কিছু বান্তার কাছে না তুলি এই যে দুতাঙ্গ কোটির ইয়েন প্রতিষ্ঠা গণনার ফরদি আজকে মানুষের এই যে ধর্ম হতে আনি পেলায় বান্তি শিখতে গুনতে উপদেশ শুনতে তুলি লাভবান হারা হতে হয় নাকি না আর কেউ যদি হয়তো না মানে এই মানে অনেকে যদি হয়তো দুতাঙ্গ কোটির পুরো লই ফেলাইতে চায় আমি তো অনেকে আর মানা না করি
তোমার তো যদি অনেকের তো যদি লইতে মনে হয় তাহলে মানুষের আর যাহা কিছু অবদান আছে তুমি তার ফিরি দিলে হয়ে যাবে। হ্যাঁ, অনেকের তো লইতে মনে হয় একবারে ঘরের বউ ফুয়া নাতি পুতি বেকন লইয়া তাই পারিব, কিন্তু এদিকে মানুষের যে অবদান আছে তুমি ফিরি দিয়া না করিব। হ্যাঁ, এত হাজার হাজার মানুষের আত্মত্যাগ আত্মমর্যাদা বহুত মানুষের যদি নিজেরা ন হয়, নিজেরা ভরণ পোষণ ন করে, নিজেরা ব্যবহার ন করে, ইয়ন বিক্রি করে পান্তের উদ্দেশ্যে দান করছে। হ্যাঁ, এটা যদি দুতাঙ্গ কুটির প্রতিটা মন্ত্র হতা হয়, শুধু ইয়ে নয়, বিভিন্ন জায়গার মধ্যে বান্তার প্রায় হয়তো 15 গানের উপরে প্রতিষ্ঠানের বান্তার লাইতে পার্মানেন্ট ভাবে কুটির করছে। হ্যাঁ, বান্তারা অবস্থান করে ফেলায়, ধর্মদান করে ফেলায়, প্রতিটা জায়গার তুলে বান্তারা প্রার্থনা করছি, বান্তারা অবস্থান করে ফেলায়। হ্যাঁ, তুলি বানতে ইয়ে নয় চিন্তা করছে যে কি এটা তো এই নয় যে আজ শত শত হাজার হাজার মানুষের অবদান প্রতিটা মুহূর্তে। আজকে মনে করো 1200 যে প্রোগ্রাম ভূমিদান অনুষ্ঠানের প্ররত্নতি দেশের আনাচে হানাচে বিভিন্ন জায়গায়, দেশ বিদেশের বিভিন্ন জায়গার মানুষ আজকে তারা আর্থিকভাবে তারা শ্রম দিই, মানসিকভাবে হ্যাঁ কায়িক শ্রম দিই, তুলি আর্থিক বাচনিক কায়িক বিভিন্ন ভাবে শ্রম দিনে বুদ্ধি পরামর্শ দিনে আজকে এই দুতাঙ্গ ঘটে গেল। এখন যদি হন মানুষের যদি বোঝার করি উদ্দেশ্য গান কি বান্তরে উদ্দেশ্য করে দিয়ে দেয় না হয় নাকি না? তো এখন যদি কেউ যদি চিন্তা করে দয় ভাবে দয়, হ্যাঁ কেউ যদি হয়তো আর আদেশ দিবেন লাই আর নির্দেশ দিবেন লাই, তাহলে এখন কেউ যদি হয় দয় ঠিক আছে আর মতো থাকি তুমি ধর্মদান করো, মানুষের ধর্ম পথে আনো, মানুষের ধর্ম উদ্বুদ্ধ করো, তুমি ধর্মের রক্ষা করো, তাইলে আর স্থানত বই না তুমি করো আমি আস্তে করে চাইবে হয় না? কথা ঠিক আছে না? তাইলে আজি এত মানুষের অবদান, আজকে মনোজন কত জায়গার শত শত হাজার হাজার মানুষে হয় নাকি নয়? যে স্থান তাই এই স্থান সবচাইতে বেশি গর্বিত হয় নাকি নয়? তাইলে যে স্থানের মধ্যে মনে করেন বাহান্তে 1200 যে প্রোগ্রাম কত জায়গা তো কত দূর দূরান্ত তো মানুষ এড়ে ইয়ে মানে অংশগ্রহণ করছে। হ্যাঁ, তাইলে এই যে প্রতিটা বছর বিভিন্ন ভাবে যে পুণ্যকর্ম করে আজকে যাহা কিছু এড়ে স্থাপনা যাহা কিছু উন্নয়ন কর্মকাণ্ড, হ্যাঁ তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ যাহা কিছু কোটি কোটি টাকা যা কিছু খরচ করছে, তাহলে মানুষের এত মানুষের অবদান, এত মানুষের শ্রম, এত মানুষের আত্মত্যাগ কেন করে অনেক লইতে পারিবে? ঝাড়িতে পারব না, অনেকে সহ্য করতে পারব না। হ্যাঁ, বানতে হয়ে দেখি বানতে যা কিছু কর্ম আছে উপদেশ আছে, হ্যাঁ ইউনোর প্রতি অনেকে যদি লোক করে দেওয়া হয়, অনেকে ইউনোর প্রতি ইচ্ছে উৎপন্ন করে এই চলে যাবে, কিলে চলে যাবে বুঝি। ওই সুবর্ণ অংশ জাতকন আছে আছে না? না, সুবর্ণ অংশ জাতকন মধ্যে এটা কি হই এর মধ্যে কি ওই পালক দুইয়েন দুইয়েন দিত, শেষে লোক করিয়ে নে কি দৌড়িয়ে নে একবার ব্যাগ করলো তো নসা চাই না নসা একবার চাইয়ের ভালো ব্যাগ সাথে উড়িয়ে গেল হয় না? হ্যাঁ, আর মানুষ যারা একটু যদি দোকানও যদি হয় দোকানের মধ্যে যারা কাস্টমার থাকে, কাস্টমার আইলে তৈলি কি করা দেয় তারা লয় ভালো ব্যবহার করা করে হয় নাকি না? তৈলি ইয়ে নাইলে আরো বেশি কিউ দেয় ব্যবসা গানো দেয় হয় নাকি না? কাস্টমাররা যদি দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে আর প্রতিটা গ্রাম প্রতিটা জায়গায় মানুষেরা যদি আহ্বান করলে কি এক মানুষ আমন্ত্রণ করলেও নয় হয় নাকি না? আর যদি অতিথি মানুষ আই ওরারে যদি মনে করেন ওরারে মানে খাবারও দিন না পারলাম, ভালো এখন ব্যবহার করি না পারলাম, সুন্দরভাবে আইবের ব্যবস্থাপনাও করি না পারলাম, হ্যাঁ তারাও যদি দুর্ব্যবহার করে দি তুলি জীবনে হনো দিন আইব না। হ্যাঁ, আর বাড়ির মধ্যে হনকে আইব না, আমন্ত্রণ করলেও তো নয়। যে মানুষ অনেক মানুষ কোনোদিন নচিনন এই মানুষও কিন্তু আমন্ত্রণ করলে অনার ঘরে থাকবে, কিন্তু যে মানুষের অপমান করে এই মানুষ আমন্ত্রণ করলে কোনোদিন নয়।
হয় নাকি না? তো ধর্ম শিক্ষা গান কি ভাঙতে হয়তো ধর্ম শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে আন্তরিকতা বাড়ে, সম্পৃক্ততা বাড়ে, সম্প্রীতি বাড়ে, মানুষের সৌহার্দ্য বাড়ে, হয় নাকি না? মানুষের যদি মনোমালিন্য থাকে এই দূরীভূত হয়। তাহলে সঠিকভাবে ধর্মগান যদি এইভাবে যদি আচরণ করে তাহলে তারা তো এইভাবে ফলগুণ লাভ করে দেন, হয় নাকি না? তাহলে ওই ফল লান দেখিলে বোঝা যাবে। হ্যাঁ, ফলই খাই চালি যদি দেখা যায় দিবে তিতে, তাহলে গাছ জানো কি এই তিতে ফলের গাছ, হয় নাকি না? শুধু মিঠে ফল হলে তো নয়, খাইদে ফলও দেখতে বহুত সুন্দর। হ্যাঁ, আতা ফল দেখতে বাইরে তো খালা খালা লাগে, কিন্তু ভিতরে হইলো মিঠে আছে, হয় নাকি না? খাইদে ফল বাইরে তো দেখিলে এত সুন্দর লাগে যে, হ্যাঁ এত সুন্দর লাল টকটকে, হ্যাঁ, কিন্তু ভিতরে ফল না চায়। শুধু ধর্ম হইলে মানুষ ব্যাকুল ধর্ম লাভ করিব ন, মানুষের মনের মধ্যে ধর্ম চেতনা গান ভিতরে যদি ভবিষ্ঠ হয় ঠিক শুদ্ধ হইতে আরাম মুখ দিয়ে বাইরলি ভিতরে ভালো কিছু থাকিলে মুখ দিয়ে ভালো কিছু বাইরে, কিন্তু মুখে যদি ভিতরে যদি হাসারাই পরিপূর্ণ হয় এই মুখ দিয়ে হাসারাই বাইরে। তো ধর্ম সঠিকভাবে যদি আচরণ করে দেয় আতো দি বাইরে ঠেকো দি বাইরে মুখ দি বাইরে মাথা দি বাইরে, হয় নাকি না? চকু দিয়ে হানো দি বাইরে নইব, কবে না নইব? তাহলে এহতলাই শুধু ধর্ম প্রত্যেক দিন মুখে মুখে হলে নয়, আচরণ করা করিব, অনুশীলন করা করিব, প্রতিফলন করা করিব, উপলব্ধি করা করিব। ইউ যে তাহারা মনের ভিতরে যেতে উপলব্ধি হইব তৈলি মুখ কানো শুদ্ধ হয়ে যাবে, হান্নানো শুদ্ধ হয়ে যাবে, চোখ কানো শুদ্ধ হয়ে যাবে, আত্মাও শুদ্ধ হয়ে যাবে, হয় না? তৈলি ধর্মরে ইয়েন এইভাবে ধারণ করা করিব। আর কিন্তু যারা যদি ধারণ করতে না চায় তৈলি ইয়েন যার ফল ত্যাগ করিব। তবে ইয়েন একটা সঠিকতে ধর্মের ব্যাগ কিছুর একটা ফল আছে, ধর্মের ফল নাই ইয়ে ন বুদ্ধ যে হই মানে ধর্মেরও জয় হয়, অধর্মেরও কি পরাজয় হয়। হ্যাঁ, ধাম্মা কাম বাবাং হতি ধাম্মা দেশে পারা হত। যারা ধর্ম আচরণ করে ইতারা জয় হয়, যারা অধর্ম পথে চলে ইতারা পরাজয় হয়। তো এখন প্রত্যেকেরই একটা চিন্তা করা উচিত। আর তো প্রত্যেকে যারা মনে করেন ব্যাগ মানুষ ওনারা ব্যাগ কোন আছেন ব্যাগ কোন ছিল পরিশুদ্ধ তাই নয়। হ্যাঁ, কিন্তু মনের মধ্যে এই চেতনা গান তাকানো উচিত, আমি যেতুন পারি এতুন চেষ্টা করছি, হয় নাকি না? ওনারা তো খারাপ কই না, ওনারা ভালো হতো তানন্য ভাজ্যম তো, হয় নাকি না? ওনারা চেতনা গান বর্ধিত করি ফেললায় শুদ্ধ উৎপথে আই ফেললাই শিক্ষা গান দিয়ে উপদেশ দিয়ে বুঝাই না ওনারা রান্না করি, হয় নাকি না? আমি যদি ওনারা যদি 500 ফালাইলি 500 ব্যাগ ফালা করি এং করে হলে দেখা যাবে যে জীবে উগ্রশীল ফালা উগ্রশীল ফালাইতে না চাই, হয় নাকি না? তৈলি একখান ঠিক যে দূর ফারুক না কেন ইয়ে নালাই প্রচেষ্টা চালাইব ধর্মের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রাখা পড়িব, হয় নাকি না? যদি তাকে হয় তৈলি অনার কোনো ধরনের ক্ষতি, কারণ অনেক এই জন্ম না পারে জন্মান্তর হইলেও অনেক তো সদ্ধর্ম সাক্ষাৎ থাকে, হয় নাকি না? এখন অনেক হয়তো নিজের পরিবার লাইনে পারেন, সংসার লাইনে পারেন, কর্তব্য লাইনে পারেন, কিন্তু মনের মধ্যে চেতনা শ্রদ্ধা ব্যাগ কিন্তু আছে, হয় নাকি না? এহতলে বুদ্ধ হতে সম্মুখ দৃষ্টি পরায়ণ যারা হয় তারা কিন্তু কি এই জন্ম নইলেও যেমন জন্ম তৈলিও তারা জ্ঞান লাভ করতে পারে। হ্যাঁ, তো এখন যারা যদি মনে করেন মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন হয়, হ্যাঁ, অনে পাপ করন, অনে অন্যায় করন, অপরাধ করন, আর একজনেরই অন্যায় হতে চলে বেলায় শিখাইতে হয় পাপ পানি দ্বিগুণ নেওয়ার, হ্যাঁ, চতুর্গুণ নেওয়ার, হয় নাকি না? নিজেও নষ্ট করে অপরজনেরও নষ্ট করে। হ্যাঁ, ওই পান্তায় হতো লাগুলি আলুর টালনো আছে, আলুর টালার মেঝে ফোঁসা আলু ডুবে দিক ফাইতে হয়ে যায়। হ্যাঁ, ফোঁসা আলু গম আলুর টালার ভিতরে ডুবে দিক ফাইলে এই ফোঁসা আলু ফুঁসি ইবের যে গ্যাস আর দে পানি ঝেড়ে ফালতে বাইরে আলু যে কানা কানা পানি বাজু তো ফোঁসা গ্যাস যাইব আর ওই উদ্দির গ্যাসই যাইতে যাই না ঠালার মধ্যে আলু ফোঁসা শুরু করব।
হয় নাকি নয়? তো এখন ব্যাগ কোনো তো চিন্তা করা বেরোব আর তো ফুসতু মনে করলে ফসা আলো তো হয় না টালার ঢুকে দিল হয় না কথা ঠিক আছে না এখন যদি মনে করেন এখন ওই আলু যদি কম আলো হয়তো মনে না হয় ফসা আলো হয়তো মনে হয় তাহলে টালার মধ্যে ফসা আলো ঢুকে দিব না ইব মজা আছে তো নাকি না হ্যাঁ খড়ে এনে কমিলিছে তো নুনিয়ে এলে সে পণ্য হ্যাঁ তুই কিন্তু মন্দির ফোঁসা মাছ নো আছে না যেতে নারিকেল দিয়ে নে বানার মতো মরিচ কলা বানাইব সোডা টোটা দিয়ে দিব আর ফোঁসার পাঁচটা নাই নাকি নয় বাই তোর হারিয়ে গেলি গন্ধ টন্ধ তাইলি যে তেড়ে সোডা টোটা দিনে গন্ধ খাইবে লাগবে হয় নাকি এখন এং করে যদি মনে করেন ইবে তো হনরে না হয় কিন্তু আর মানুষেরা যদি ভালো জিনিস পায়নি নহাইনে হাসারা জিনিস খাইতাম চায় হ্যাঁ কম জিনিস পাইলে কম জিনিস নহাইলে যদি ফোঁসাই খাইতো চায় তুলে অবস্থাকে মানুষ কি করব তুলি কি নিজরে নষ্ট করানো ছাড়া আর অন্য অনহর মতার না হয় নাকি না তুই যাই হোক বানতে চিয়েন প্রথমে দেশনাথ মোদীও বুঝি প্রত্যেকে মানে প্রত্যেকের প্রতি ইয়ান মঙ্গল কামনা করিবেন মৈত্রী দিবেন অনেকের প্রতি আক্রোশ বিদ্বেষ ইও কোনো কিছু না রাখিবেন যারা অপরাল্লাই মঙ্গল চিন্তা করে নিজলাই মঙ্গল চিন্তা করে আরেকজনের প্রতিষ্ঠে চিত্তে যতই কিছু করুক না কেন নিজরে প্রতিসাধন করি না পারে কিন্তু নিজরে যে সব চাইতে বেশি মানে নিজরে নষ্ট করে অপরজনের নষ্ট করে ইভেন নিজরে সব চাইতে বেশি ক্ষতি করে তো যাই হোক প্রত্যেকের নিজের আত্মমর্যাদা মান সম্মান শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিজের পরিবার পরিজনের মান সম্মানের কথা চিন্তা করি শ্রদ্ধা সম্মানের কথা চিন্তা করি এছাড়া বংশ পরম্পরা তারারও জাতির জীবনের কথা চিন্তা করি নিজে যতটুকু পারে ধর্ম আচরণ করেই নে শুদ্ধ হতে চলেই নে অপরের সৎ উপহার করেই নে আর অপরের মঙ্গল কামনা করেই নে শিলময় জীবন অতিবাহিত করি নে ধর্মময় জীবন অতিবাহিত করি নে এই দুর্লভ মানব জীবন লাভ করি যাতে এই নিজরার এই দুর্লভ মানব জীবনের সার্থকে রূপান্তরিত করতে পারে প্রত্যেকে যাতে ধর্মময় জীবনে প্রতিষ্ঠিত হইনে পরিবার পরিজনরা লই সুখে শান্তিতে অবস্থান করি যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করিতে না পারে এই জন্ম জন্মান্তরের সম্মুখ দৃষ্টি পরিবারে জন্ম নিয়ে যাতে ধর্মপথে চলিনে প্রত্যেকে যাতে বুদ্ধ জ্ঞান ধর্ম জ্ঞান লাভ করিতে পারে তিরন্নর কাছে আশীর্বাদ প্রার্থনা করি প্রত্যেকে 3 পয়সা দুয়ার প্রদান করুন। Gracias.